আসসালামু আলাইকুম। তো আজকে দীর্ঘদিন পর আমাদের পরাবাড়িতে আসলাম পরাবাড়ির ক্ষেতগুলা দেখার জন্য। তো আজকে পরাবাড়িতে এসে দেখি যে আমার গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো এতদিন আমরা ঘাস মানে যে নিচের ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো তুলে খাওয়াইছি, মানে আমি খাওয়াইছি না, আমার ছোট ভাই খাওয়াইছে, আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে অনেকদিন পর দীর্ঘদিন পরাবাড়িতে এসে দেখি যে ঘাসগুলো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে। ওই পাশে আমাদের ঘাস ক্ষেত আছে, ওইটা আপনার ছোট, মানে আমরা আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে। তো এই গাছগুলো এখন মোটামুটি বড় হইতাছে আস্তে আস্তে। ওই পাশেও বড় হইতাছে, এমনকি আপনার এই যে দূরে যেই কলা গাছগুলো দেখা যাইতেছে ওই কলা গাছগুলো নিচেও আমাদের গাছ আছে, তো ওইদিকেও গাছ বড় হইতাছে। ওইদিকে আমাদের আলু ছিল, আলু তোলা হয়েছে, প্লাস আপনার এই যে মরিচ ক্ষেত গুলো মরিচ তোলা হয়েছে। তো আমাদের এই ঘাস ক্ষেতের পাশে আবার সূর্যমুখী একটা ফুলের মানে ক্ষেত আছে। তো আপনাদের এই সূর্যমুখী ফুলের ক্ষেতটা দেখাবো, তো চলেন আপনাদের সূর্যমুখী ফুলের ক্ষেতটা দেখাই। তো এই হচ্ছে আমাদের ক্ষেতের পাশে একদম, এই যে আমার আমার ক্ষেত, আর ওইটা হচ্ছে মানে এই সূর্যমুখী ফুলের বাগান। তো সূর্যমুখী ফুলের বাগানটা আসলে খুব সুন্দর, মানে পরাবাড়িতে আসলে সত্যি অসাধারণ লাগে এখন। তো এইটা হচ্ছে আমার ঘাস ক্ষেত। এই গাছগুলা পরে কাটা হয়েছে তাই। তো এই ঘাস ক্ষেত আপনার এদিকে গাছগুলো ছোট ছোট, আমরা ওই দিক থেকে কেটে আস্তে আস্তে, মানে ওই দিকে গেছি, মানে আমরা এক একটা পিল পিল করে কাটি। তো এদিক দিয়ে কাটতে দেরি হয়ে গেছে, তাই এগুলো আপনার এখনো ছোট, মোটামুটি ভালো, মাসাল্লাহ ভালো গাছ ধরছে। তো আমরা গাছ ক্ষেত দেখানো শেষ। তো সূর্যমুখী ফুলের বাগানও দেখলেন, পরে মানে পরাবাড়ির পরিবেশটা সত্যি কথা বলতে যে মানে অসাধারণ দেখতে। না, আপনারা নিজ চোখে না দেখলে আপনারা মানে অনুভূতিটা বুঝতে পারবেন না। ওইদিকে আপনার সূর্য অস্ত যাইতেছে, সূর্যটা দেখাও। আর পাশাপাশি ওই পাশে সূর্যমুখী গাছ, সূর্যমুখী ফুল, আসলে অসাধারণ সব দিকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের রিজিকে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।